সেচ দপ্তরের অধিগৃহীত জমিতেই ঘর ও শৌচালয় তৈরিতেই বাধা এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠল হরিশ্চন্দ্রপুর 2 পঞ্চায়েত সমিতির তৃণমূলের মৎস্য ও প্রাণী কর্মাধ্যক্ষ তথা প্রাক্তন প্রধান মোহাম্মদ নজিবুর রহমান ও তার 3 ভাইয়ের বিরুদ্ধে। প্রশাসনের অভিযোগ জানিয়েও সুরাহা না হওয়ায় রবিবার মিহাহাট এলাকায় বিক্ষোভ দেখান ভুক্তভোগীরা। স্থানীয়দের দাবি 2004 সালের ফুলাহার নদীর ভাঙনে বাড়িঘর ও জমি হারিয়ে প্রশাসনের সহযোগিতায় প্রায় 60টি পরিবার সেখানে বসবাস করছে। অভিযোগ, নতুন করে ঘর বা শৌচালয় তৈরি করতে গেলেই বাধা দেওয়া হচ্ছে। বাসিন্দারা পুনর্বাসনের পাশাপাশি জমির পাট্টার দাবি জানিয়েছেন। অভিযোগ অস্বীকার করেই নজিবুর রহমানের দাবি, ঘর তৈরিতে বাধা দেওয়া হয়নি, বাথরুমের নোংরা আবর্জনা যাতে জমিতে না যায় সে কারণে আপত্তি জানানো হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি তার। এখন দোকান করে টেলারিং দোকান করছে, বাচ্চা পড়াচ্ছে ওখান থেকে এনে এইগুলো। স্যার অভিযোগ এটা, আমরা 2004 সালে নদীর ভাঙনের লোক, আমাদের যখন জমি জায়গা বাড়ি ঘর সব নদীর গর্ভে চলে যায় তখন আমরা এখানে এসে ব্যবস্থা গ্রহণ করি। আমাদের এখানে বসার সত্ত্বেও আমাদেরকে বাধা দেয়, তবু আমরা ডিএম এসডিও আমাদেরকে এখানে বসিয়েছে, বাড়ি ঘর নিয়ে আমাদেরকে বসিয়েছে। বসার সত্ত্বেও এবার 2006 সাল থেকে আমাদেরকে এখানে মাখনা চাষ করছে, আমাদেরকেও উচ্ছেদ করার চেষ্টা করছে, ভয় দেখাচ্ছে। আমরা দিন খাটা দিন মজুরি লোক। কে ভয়টা কে দেখাচ্ছে? ভয়টা দেখাচ্ছে দৌলতনগর অঞ্চলের নজিবুর রহমান, মানে প্রাক্তন প্রধান টিএমসির নেতা। মানে এখানে কি নজিবুরের কি জায়গা রয়েছে কি? না, কিছু নাই। তাহলে আপনারা যেই জায়গাতে বসেছেন সেটা কি সরকারি বাঁধের জমি? ওটা কি বাঁধের জমি? হ্যাঁ, এটা বাঁধের জমি। তো আপনারা তো সরকারি জমিতে আছেন, যদি বাধা দিতে আপনার সরকার বাধা দিবে? কিন্তু ও আমাদেরকে এক ডালি মাটি ভরতে দেয় না, না নিচে নামতে দেয়। আমাদেরকে আর যদি কিছু করতে যায় তো আমাদের জান থেকে মারা হুমকি নামিয়ে দিচ্ছে। বলছে আপনারা মোটামুটি কত বছর ধরে এখানে বসবাস করছেন? আমরা মোটামুটি 24 বছর থেকে। বলছে আপনারা কেন এখানে বসবাস শুরু করলেন? কি সমস্যা আপনাদের? নদী ভাঙনের কারণে। মানে আগে আপনারা থাকতেন কোথায়? আমরা থাকতাম এই নদী বাঁধের ওই পারে, আমাদের মিহাট গ্রামে। মানে আপনাদের বাড়িঘর সব নদীর গর্ভে চলে গেছে? নদীর গর্ভে চলে গেছে। তো এখানে কার নির্দেশে আপনাদেরকে বসানো হয়েছে? আমাদেরকে বিডিও সাহেব নিজে এসে আমাদেরকে এখানে পুনর্বাসনের ব্যবস্থা করেছিল। এখানে প্রায় কতটি পরিবার রয়েছেন আপনারা? আমরা মোটামুটি 60টা পরিবার থাকি, বসবাস করি বর্তমানে। আর কি অভিযোগ রয়েছে? এখানে খড়ি করবে, বাথরুম করবে, আর এবং বাথরুম করেছে, বাথরুমের কারণে লোকজন এখানে অসুস্থ।
হ্যাঁ বাথরুমের গন্ধতে একটা মেয়ে ছেলেও মারা গেছে। কতদিন বাড়িতে আগে? ওর কেউ নাই, ওর একটাই মেয়ে ছিল, সেই মেয়েটাও মারা গেল। মানে কতদিন আগে মারা গেছে? এই মারা গেছে মোটামুটি 2 বছর আগে। মানে এই যে আপনাদের ভয় ভীতি দেখানো এগুলো করছে কে? এটা এলো নজিবুর রহমান। তো আপনারা প্রশাসন দ্বারস্থ হননি? আমরা দ্বারস্থ হয়েছি, আমাদের এখন পর্যন্ত কোনো বাড়ি, আমরা সব জায়গায় কাগজ দিয়েছি, বিডিও সাহেবকে দিয়েছি, এসডিও সাহেবকে দিয়েছি, বেলার অফিসে দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত কোনো ইনকোয়ারি হলো না। আপনার নাম বলবেন? আমার নাম কানাই মণ্ডল, বাড়ি মিহাট। আমরা আমাদের 2004-এ আমাদের নদী ভাঙনে সম্পূর্ণ নদীর গর্ভে আমাদের বাড়ি ঘর বাস্তবিকটা সব নদীতে পড়ে গেছে। এবার ওই কারণে আমরা এই বাঁধে, মালিয়র বাঁধে, এই মহানন্দার সাইডে এবার আমরা বাড়ি নিয়ে বসবাস করছি। এবার আমাদের জ্বালা যন্ত্রণা, বিভিন্ন রকমের গালাগালি, অত্যাচার, ন্যায় অন্যায়ভাবে ভাষা কুভাষা বলছে। বাড়িঘর আমরা একটু ভালোভাবে আমাদের এখন বাঁধের ধারে বসে আছি, প্লাস কারণ হচ্ছে যে আমাদের টাটি বেড়া সম্পূর্ণ ছেটে নিচ্ছে, পুস্তা ছেটে নিচ্ছে। এবার অনেক সমস্যা, ওটা প্রতিবাদ করতে গিয়ে আমাদের উপরে ন্যায় অন্যায়ভাবে মারধরের হুমকি চুমকি, এটা করে দিব, বাড়ি এই ধরনের হুমকি দিচ্ছে কে আপনাদেরকে? মজিবুর রহমান। মানে কেন হুমকি দিচ্ছে, কি কারণে? কি কারণে যে তোমরা এখানে বাড়ি করে রেখেছো, আমার সম্পত্তিতে বাড়ি করে রেখেছো। না আপনারা যেখানে বসে রয়েছেন সেটাই তো বাদ দপ্তরের জমি। হ্যাঁ, কিন্তু বলছে যে না এটা আমার সম্পত্তি। আপনাদের বাড়ির পিছন দিকে কি তার জমি রয়েছে? না, জমি নাই। তার কোনো জমি জায়গা কিছু রয়েছে? হ্যাঁ, না, ওর বাড়ির পিছনে কোনো জমি জায়গা নাই। তাহলে কেন হুমকি দেখাচ্ছে বারবার? হুমকি দেখাচ্ছে যে এটা আমার দখল করে খাচ্ছে, এখন আমার এটা সম্পত্তি, আমার সম্পত্তি। ও বাদ দপ্তরের জায়গা কিছু কি দখল করে রয়েছে? ও হ্যাঁ, দখল করে চাষবাস করছে? হ্যাঁ, চাষবাস করছে, মাখনা খড়ি করছে, মাখনা লেগে আছে বর্তমানে। তো এখন আপনারা কি দাবি করছেন? দাবি করছি যে আমাদেরকে সরকার যেন কোনো সুব্যবস্থা করা হোক, আর পুনর্বাসনের দাবি তুলছেন? হ্যাঁ, পুনর্বাসনের দাবি করছি আমরা। কি নাম আপনার? আমার নাম হচ্ছে গোপাল চন্দ্র মণ্ডল, বাড়ি আপনার? মিয়াহাট। পায়খানা মোড় থেকে 500 মিটার যদ্দূর যাই, আপনাকে বলে রাখছি, একটা যদি মিথ্যা হয় আপনি জিজ্ঞাসা করে নেবেন, সবাই সাক্ষী আছে। তারপরে ওরা 2 সাইডে বাড়ি করলো, বাড়ি করে আমার এই মালিহর বাঁধের যেটা পূর্ব সাইড, সেটা হচ্ছে আমাদের রায়তির সম্পত্তি। মালিহর সাইডের, হ্যাঁ, পূর্ব সাইডটা, আর মালিহর সাইডের পশ্চিম সাইডটা হচ্ছে, মালিহর সাইডের পশ্চিম সাইডটা হচ্ছে আপনার ইরিগেশন। মানে এখান থেকে আপনার পর্যন্ত, খন্তা হাই স্কুল পর্যন্ত, ওখানে এলাকাবাসী সবাই আপনি দেখতেই পাচ্ছেন। সেটা কিন্তু আমরা লিজ নিয়েছিলাম আমাদের ওখান থেকে। রাজেশের বাড়ি দেখেছেন কিনা, নিমাই মণ্ডল, ওখানে প্রায় 3.5 বিঘার মতন জমি আমরা কিন্তু এই জমিগুলো আমরা খাই। আমার এই লিজের মানে আপনার ইরিগেশনের মাখনা লাগানো আছে, দেখলেন আপনি। তার মাখনা লাগার পশ্চিম দিকে 2 বিঘা জমি আছে আমার, ওইদিকে জমি। রোডটা হচ্ছে রোডের জায়গায়, রোডের পূর্ব দিকেও আমাদের আইটি সম্পত্তি। আমার যেগুলো ওই ফড়িগুলো করা আছে সেগুলো আমাদেরই জমি। হয়তো আপনাকে বলেছে, আমি জানি না, আপনার নামও জানতাম না। আপনাকে দেখলাম, আমি 3 জন মোটরসাইকেল চালিয়ে আসছিলাম, আপনাকে দেখলাম আমি। তো কথাটা হলো, নরেশ মণ্ডল, আমরা কোনোদিন কাউকে কোনো ধরনের, আমি কিন্তু আপনার এই কথাটা কিন্তু আমি, আপনি যেখানে এসছেন কিনা, আমি আমাদের যে ফেল করেছেন রতন দা, তাকেও ফোন করলাম, দেবাশিস দাকেও ফোন করলাম। ওরা কিন্তু জানে ওদের হস্তক্ষেপে হয়। আর যারা মণ্ডল সভাপতি দিলচান আমাদের অঞ্চলে, তাকেও ফোন করলাম। আমরা কাউকে, ওদের যে প্রত্যেকটা বাড়ি আছে, প্রত্যেকটা বাড়ি কিন্তু দাদা পায়খানা আছে, প্রত্যেকটা বাড়ির পায়খানার নলটা আমার ওই মাখনার জমিতে ছাড়া আছে। এখন একটা, আপনি যদি লেবার হন, আমি যদি লেবার হয়, আমার ছেলে যদি লেবার হয়, আপনার ছেলে কি করে মাখনাটা তুলে? আমাদের মুখ বন্ধ দাদা। ওখানে একটা ইলেকট্রিক বাল্ব ভাঙে, একটা ছাগলের বাচ্চা মরে, একটা গরুর ছোট বাচ্চা মরে, চালিয়ে দেয়। আমরা তখন থেকে কিন্তু সহ্য করে আছি। এখন বিজেপি সরকার এসছে বলে ওরা কিন্তু এখন বলতে চাইছে আমরা কখন ওকে নিষেধ করেছি। আমি যে জনপ্রতিনিধি, আমি জীবনে ওদের গরু বা ছাগল জীবনে আমি খোয়ার দিইনি। ওদের যতগুলো এই যে আমাদের ফড়ির যেগুলো আপনার মাঠ দেখলেন, বা ওই যেগুলো মাখনাগুলো শুকাই করে, কে মরে
তার শ্রাদ্ধর স্টেজটা করি আমরা ওখানে। বলে কিন্তু আমাকে, মিথ্যা কথা বলে লাভ না, ওরাও কিন্তু আমাদের সাথে হিন্দু মুসলিম ভাইয়ের মতোই চলছিল। কিন্তু এই যে সরকার এসছে, ওরা মনে করছে আমরা ইরিগেশনের বাড়ি করুক, ওর যদি পাওয়ার থাকে বা সরকার বসালে বসাক, আমাদের কি অসুবিধা আছে। কিন্তু আমাদের জমিতে যেভাবে আপনি যদি এদিকে ছবি তুললেন, দেখলেন, শুনলাম সবই, কিন্তু অন্তরে গেঁথে রাখা আছে। আমিও কিন্তু এটা আপনার এটা ছাড়বে, আপনারও আমিও কিন্তু এটা মিডিয়া করব, আমাকে বললো এই এমএলএ সাহেবরা বললো। কিন্তু কথাটা হচ্ছে